সবচেয়ে বড় দুঃখ আমি একটা জানাই, আজকে হয়তো বা দেখতেছেন লাইভটা করতেছি আমার ভাইগণ নিয়ে, আজকের লাইভের পরে আগামীকাল আমাদের নাও দেখতে পারেন। আমরা রিস্ক নিয়ে এই লাইভে আসতে বাধ্য হয়েছি। আমার কথা হচ্ছে আমরা মরে গেছি, কিন্তু বাকি বাংলাদেশে যারা আছেন তারা যেন মরে না যায়, তারা যেন এদের মাধ্যমে আইসা তারা যেন তাদের জীবনটা নষ্ট করতে না হয়, ফিউচারটা যেন নষ্ট না করতে হয়। তিনি বলেন যে তোমরা যদি এগুলা কিছু না করো, টাকা দিয়ে বাংলাদেশে চলে না আসো, জরিমানা না দেও, অথবা ডিউটি না করো, এই কাজের কষ্ট মেনে নিয়ে না নেও, মেনে নিয়ে কাজ না করো, তাহলে তোমাদের রাশিয়াতে জেল খাটানো হবে। সরি, আসলে আন্তরিকভাবে দুঃখিত। আসলে দুঃখিত বলে কি লাভ, প্রচুর পরিমাণ নেট সমস্যা এখানে। আমরা যেখানে আছি এই হোটেলে আমরা 250 ইউজার একটা ওয়াইফাই, যার কারণে নেটের অনেক সমস্যা। আপনারা কষ্ট করে লাইভটা দেখেন। আমি ছিলাম হচ্ছে আপনার চেয়ারম্যান নাসির বাবুল স্যার, ওনার একটু পরিচয় দেই বল শুনেন কষ্ট করে। তিনি আওয়ামী লীগ ক্ষমতাধীন অবস্থায় ইসলামপুর উপজেলার দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন। উনি অনেক ভালো ব্যক্তি, ওনাকে চিনি আমরা। তো ওনাদের ওসিলায় আমরা রাশিয়াতে আসছি। পরবর্তীতে এতগুলা সমস্যা হওয়ার পরে আমরা যে এতগুলা সমস্যার সম্মুখীন হই, তখন আমরা আমাদের প্রত্যেক এজেন্টদের ফোন করি যে আসলে আমাদের আপনি কই ফেলাইলেন, এই একটা অবস্থা, আপনারা কেন আমাদের এইভাবে লোভ দেখিয়ে লোভনীয় ভাবে আমাদের রাশিয়া পাঠাইলেন, আমাদের বললেন একটা হলো একটা। পরে আমাদের এজেন্টরা হচ্ছে তাদের কাছে যায়, তাদের কাছে গিয়ে ভিডিও কনফারেন্সিং এ কথা বলে। তখন চেয়ারম্যান স্যার আমাদের বলেন, তিনি আমাদের সান্ত্বনা দিবেন কোথায়? তিনি একজন চেয়ারম্যান, তিনি আমাদের সান্ত্বনা কোথায় দিবেন? তিনি বলেন যে তোমরা, মানে এক প্রকার হুমকি বললেই চলে, চেয়ারম্যান স্যার আমাদের হুমকি দেয়। তিনি বলেন যে তোমরা গেছো রাশিয়া, এক হয়তো কোম্পানির কাছে 5 লাখ টাকা জরিমানা দিয়ে বাংলাদেশে চলে আসো, আরেক হয়তো তোমরা কাজে যাও, ওই কষ্ট হলেও কাজ করতে হবে, জীবন চলুক, জায়গার মরুক থাকুক, কিন্তু তোমাদের কাজ করতে হবে। অবশেষে নেক্সট স্টেপ এমন একটা কথা বলে যা আমরা শুনে আমার ভাইয়েরা, তারপরে এই যে কিছু পোলাপান অনেক রাগান্বিত অবস্থায় ওনাকে কটূক্তিমূলক কথা বলছে। এমন কথা বলে সেটা হচ্ছে, তিনি বলেন যে তোমরা যদি এগুলা কিছু না করো, টাকা দিয়ে বাংলাদেশে চলে না আসো, জরিমানা না দেও, অথবা ডিউটি না করো, এই কাজের কষ্ট মেনে নিয়ে কাজ না করো, তাহলে তোমাদের রাশিয়াতে জেল খাটানো হবে। বাংলাদেশবাসীর কাছে আমি বিচার চাই। আপনারা বলেন কি একটা পাপ করছিলাম? ওরা আমাদের কথা দিয়ে, মানে কথার কোনো মিল রাখলো না, একে তো। দ্বিতীয়ত আসছি, ওরা আমাদের আরো হুমকি দেয় যে টাকা দিবা, নয়তোবা তোমাদের বাংলাদেশে আসতে হবে, ফেরত আসতে হবে, নয়তোবা জেল খাটাবে। এটা আমাদের সাথে এমন কেন? আমাদের সাথে এটা কেমন? আমি বাংলাদেশ প্রবাসী ফেডারেশনের কাছে বিচার জানাই, বাংলাদেশ প্রবাসী ফেডারেশনের কাছে বিচার জানাই, এবং কি কোনো সাংবাদিক ভাই যদি আমাদের লাইভটা দেখে থাকেন বা শেয়ার করেন দেখে থাকেন, কিংবা কোনো সাংবাদিকের কোনো রিলেটিভ, কোনো সাংবাদিকের কোনো ভালো বন্ধু বা পরিচিত কোনো ব্যক্তি যদি আমাদের লাইভটা দেখে থাকেন, প্লিজ দয়া করে সাংবাদিকের সাথে যোগাযোগ করুন। এবং কি তাদের ট্রেনিং সেন্টার আস্তানা মেঘডুবি, তাদের সাথে গিয়ে কথা বলেন। আসলে তারা যে তাদের বিদেশ পাঠাইছেন, তারা যে বিপদের মধ্যে আছে, ওদেরকে উদ্ধার করা বাদ দিয়ে ওদের কেন হুমকি দেন? আরো হুমকি দেন? ওদেরকে কেন তাদের কোম্পানি আন্ডারে বিক্রি করে দিচ্ছেন? তাদের কাছ থেকে 8 লক্ষ করে টাকা নিছেন, কিন্তু তাদের সঠিক কাজ দেন না কেন? আমি বিচার চাই বাংলাদেশ প্রবাসী ফেডারেশনের কাছে। আমার এতগুলা হত দরিদ্র ফ্যামিলি, আমরা কোনো পাপ করি নাই। আপনারা ইসলামপুরের সবাই সতর্ক হন, জামালপুর, ইসলামপুর, বাংলাদেশ অন্যান্য অঞ্চলে 64 জেলার মানুষ সতর্ক হন। এদের ওসিলায় বা এদের মাধ্যমে যদি কোনো ব্যক্তি রাশিয়াতে আসেন, তাহলে ফেসে যাবেন। আজকে দেখতেছেন, যদি ভাবেন আমরা কোনো অনলাইন কিংবা মেসেঞ্জারে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, কিংবা অনলাইনে কোনো স্ট্যাটাস দিতে পারতেছি না, কিংবা আপনাদের সাথে কোনো রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে একদম, তাহলে ভেবে নিবেন আমরা কোনো বিপদের মধ্যে পড়ে গেছি, কিংবা ভেবে নিবেন আমরা রাশিয়া জেলের মধ্যে আছি, অথবা ভেবে নিবেন এরা আমাদের কোনো একটা জিম্মাদার অবস্থায় রেখে দিছে। এই লাইভটা আপনারা রেকর্ড করে রাখেন, সাংবাদিক থাকলে সাংবাদিকরা দেখেন, রাশিয়া ফেডারেশনের কোনো ব্যক্তি বা বর্গজন যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখবেন। আপনাদের সবাইকে আমি অ্যালার্ট করে রাখছি, যেন পরবর্তীতে কেউ এখানে এসে এইভাবে মানে এদের খপ্পরে পড়তে না হয়। আশা করি বুঝতে পারছেন। আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন এই মানে বিপদ থেকে উদ্ধার হই। করে দেখবো এবং কি যেন পরবর্তীতে
ভালো কিছু হয়, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর শেষ করে কালকের দাও। দিন আমরা কি করব না করব আসলে বুঝতে পারতেছি না। কালকে আমাদের পুলিশে গ্রেপ্তারও করতে পারে, কিংবা আমাদের অন্য কোথাও জিম্মি করে রাখতে পারে। যখনই বুঝবেন আমাদের সাথে আপনাদের যোগাযোগ নাই, তখনই বুঝবেন আমরা বিপদে আছি। আশা করি বুঝতে পারছেন। আহ, আহ, শেষ করে দাও। বাংলাদেশ দূতাবাসের কাছে একটা